ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। কফি মেশিন ছাড়া বাড়িতে খুবই সহজে একদম দোকানের মতো ক্রিমি কফি এত সুন্দর ডিজাইন সহ যদি আপনি বানিয়ে নিতে পারেন, আপনার প্রিয়জনেরা অবাক তো হবেনই, আপনার প্রশংসাতেও পঞ্চমুখ হবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই কফি বানাবো। সবার প্রথমে খানিকটা পরিমাণে চিনি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে নেব। পরে কফি ফেটিয়ে নেওয়ার সময় এই গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব সহজে এই চিনি গুলে যাওয়ার কারণে বেশ তাড়াতাড়ি ফেটিয়ে নেওয়া যায়। এবারে 2 টেবিল চামচ মতো ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর যে পরিমাণ আমরা কফি নিয়েছি ঠিক সেই পরিমাণেই অর্থাৎ 2 টেবিল চামচ জল নিয়ে নিচ্ছি। সমস্তটা একটু ভালো করে গুলে নিয়ে একটা হুইস্ক নিয়ে নিচ্ছি। হুইস্ক দিয়ে কফি একটু ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন, আর যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, এই ফেটিয়ে নেওয়াটা একটু সময় সাপেক্ষ, প্রায় 10 মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ফোমি এবং একদম ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে সেই অবধি কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এদিকে একটা প্যানের মধ্যে খানিকটা পরিমাণে দুধ নিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। দুধ গরম হতে হতে এই রকম একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করতে পারেন কিংবা মেহেন্দির কোনও ব্যবহার করতে পারেন। তারপরে একটা কাঁচি দিয়ে মাঝখান বরাবর এইরকম একটু আড়াআড়ি করে কেটে নেব। এরপরে কফির উপরে ডিজাইন করার জন্য খানিকটা পরিমাণে চকলেট সিরাপ এই প্লাস্টিকের মধ্যে নিয়ে একটা গার্ডার দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি। চকলেট সিরাপ আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। প্যাক করে নেওয়ার পরে প্লাস্টিকের মুখটা কাঁচি দিয়ে সামান্য এইরকম একটু কেটে নিতে হবে। এদিকে দুধ খুব ভালো করে জাল হয়ে ফুটে উঠলে একটা কেটলির মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। এইবারে একটা কাপের মধ্যে সামান্য পরিমাণে কফি আর অল্প পরিমাণ দুধ নিয়ে একটু গুলিয়ে নিতে হবে। যেহেতু আমরা কফির উপরে ডিজাইন করব তাই পরে আর গোলা সম্ভব হবে না, তাই শুরুতেই একটু গুলে নিচ্ছি। এরপরে কাপ ভর্তি করে দুধ নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে কফি নিয়ে দুধের উপরে দিয়ে চামচের সাহায্যে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য বেসটা একটু তৈরি করে নেব। এরপরে চকলেট সিরাপ নিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে 3টে সার্কেল তৈরি করে নিতে হবে। আপনার কাপ বড় হলে 3টের থেকে বেশিও তৈরি করে নিতে পারেন। এরপরে একটা টুথপিক কিংবা ছোট কাবাব স্টিক নিয়ে কাপের বাইরের থেকে ভেতরের দিকে এইভাবে আলতো করে একটু টান দিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন প্রত্যেকটা টানের পরে কাঠি কিন্তু একবার একটু মুছে নিতে হবে। এরপরে যেভাবে দেখাচ্ছি এইভাবে টান দিয়ে নিলেই ফুলের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এরপরে মাঝখানে সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে দিলেই এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। পরের ডিজাইনের জন্য একটা সাদা কাগজ নিয়ে এইরকম দুভাজে ভাঁজ করে নিচ্ছি। এইবারে পেন দিয়ে এইরকম একটা হার্ট শেপ তৈরি করে কাঁচি দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে কেটে নেব। একইভাবে কফির বেসটা তৈরি করে নিয়ে কাপের উপরে কাগজটা এইভাবে সেট করে নেব। এরপরে একটা ছাঁকনি আর 1 চামচ মতো কোকো পাউডার নিয়ে কাগজের উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কফি পাউডারও ব্যবহার করতে পারেন। সমস্তটা ছড়িয়ে নিয়ে কাগজটা তুলে নিলেই তৈরি হয়ে গেল খুবই সুন্দর হার্ট শেপের কফি ডিজাইন। এইবারে গরম গরম সার্ভ করে দিলে দেখবেন প্রিয়জনেরা একই সাথে অবাকও হচ্ছেন এবং খুশিও হবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুললে কিন্তু চলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি মজার মজার রান্না করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।